আপনাকে যদি বলা হয় কোনো একটি তারার 1 চামচের ভর হিমালয় পাহাড়ের ভরের সমান, সেটা কি বিশ্বাস হবে? এটা সত্যি। আর এই তারাটি হলো নিউট্রন স্টার, যা মহাবিশ্বের সবচেয়ে উচ্চ ঘনত্বের বস্তু। আমাদের এত বিশাল সূর্যকে যদি ছোট করে একটি শহরের মতো করা হয়, তাহলে এর ঘনত্ব হবে খুবই বেশি এবং এর অল্প কিছু অংশের ভরও হবে অনেক বেশি। নিউট্রন স্টার অধিক ঘনত্বের বস্তু হওয়ায় এর পৃষ্ঠ হচ্ছে খুবই স্মুথ, অর্থাৎ নিউট্রন স্টার হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে মসৃণ বস্তু। এছাড়াও নিউট্রন স্টারে রয়েছে খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, যার ফলে অনেক দূরের ইলেকট্রিক ডিভাইসও বিকল হয়ে যেতে পারে। নিউট্রন স্টারের ভরের কারণে স্পেস এতটাই বেঁকে যায় যে স্টারের পিছনের অংশও দেখা যায়। যে কোনো তারার জ্বালানি শেষ হয়ে গেলে ঘটে এক বিশাল এক্সপ্লোশন, যাকে সুপারনোভা এক্সপ্লোশন বলা হয়। এক্সপ্লোশনের পর কোন অবস্থায় পরিণত হবে তা নির্ভর করে তারার ভরের উপর। তারার ভর যদি সূর্যের ভরের 20 গুণ অথবা বেশি হয়, তাহলে সেটা বিস্ফোরণের পর ব্ল্যাক হোলে পরিণত হবে। আবার ভর যদি সূর্যের ভরের 8 থেকে 20 গুণ হয়, তাহলে বিস্ফোরণের পর নিউট্রন স্টারে পরিণত হবে। এর থেকেও কম ভরের তারাগুলো হোয়াইট ড্রফে পরিণত হবে। সূর্যের 8 থেকে 20 গুণ ভরের কোনো তারায় যখন এক্সপ্লোশন ঘটে, তখন তারার সমস্ত অবজেক্ট চারদিকে ছড়িয়ে পড়ে এবং কেন্দ্রটি নিউট্রন স্টারে পরিণত হয়, যার ভর সূর্যের ভরের 1.5 থেকে 3 গুণ হয়ে থাকে। সুপারনোভা এক্সপ্লোশনের ফলে তারাটির কেন্দ্র নিমিষেই অত্যাধিক ছোট হয়ে যায়, যার ফলে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় এবং নিউক্লিয়াসের প্রোটনের সাথে যুক্ত হয় নিউট্রন ও নিউট্রিনো তৈরি করে, যার মধ্যে নিউট্রিনো চারদিকে ছড়িয়ে পড়ে এবং শুধু বাকি থাকে নিউট্রন, যে কারণে এদেরকে নিউট্রন স্টার বলা হয়। নিউট্রন স্টার এতটাই সংকুচিত হয় যে এদের ভিতরে ফাঁকা জায়গা থাকে না বললেই চলে। আমরা যদি একটা পরমাণুকে ফুটবল মাঠের সাথে তুলনা করি, তাহলে তার নিউক্লিয়াস হবে একটি মার্বেলের সমান, কারণ আমরা জানি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এখন একটি বিশাল বিল্ডিংয়ের সকল ফাঁকা স্থান যদি সরিয়ে ফেলা যায়, তাহলে সেই বিল্ডিংটির আকার হবে একটি চালের আকারের সমান। সেই চালের ভর হবে পুরো বিল্ডিংয়ের ভরের সমান। ঠিক একই ঘটনা ঘটে নিউট্রন স্টারের সাথে, যার ফলে 1 চামচ নিউট্রন স্টার, যাকে নিউট্রিয়াম বলে, এর ভর হবে প্রায় 5.5 ট্রিলিয়ন কেজি। এর মাধ্যমে নিউট্রন স্টারের ঘনত্ব ও ভরের ধারণা পেয়েছি। নিউট্রন স্টারের ভরের কারণে এর গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় 10,000 কোটি গুণ শক্তিশালী হতে পারে। স্বাভাবিকভাবে প্রত্যেকটি তারাই ঘূর্ণায়মান, কিন্তু কোনো তারা যদি নিউট্রন স্টারে পরিণত হয়, তাহলে তার ঘূর্ণনের গতি থাকে মিনিটে প্রায় 40,000 বার। এত দ্রুত গতিতে ঘূর্ণনের ফলে নিউট্রন স্টারের চারদিকে খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড কতটা শক্তিশালী তার ধারণা নেওয়া যাক। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 30 মাইক্রো টেসলা। সূর্যের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 0.001 টেসলা, কিন্তু সূর্যের কিছু কিছু স্থানে এর মান 0.3 টেসলা। এমআরআই মেশিনের ম্যাগনেটিক ফিল্ড 3 টেসলা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 8 টেসলা, কিন্তু একটা সাধারণ নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 10 কোটি টেসলা এবং তার চেয়েও বেশি। যদি কোনো নিউট্রন স্টারকে পৃথিবী থেকে চাঁদের দূরত্বে রাখা হয়, তাহলে পৃথিবীর সকল ইলেকট্রিক ডিভাইস অচল হয়ে যাবে। নিউট্রন স্টারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে এর 2 মেরু থেকে রেডিয়েশন নির্গত হয় এবং এটি যেহেতু ঘুরতে থাকে, তাই এর 2 মেরু থেকে নির্গত রেডিয়েশনকে 2টি টর্চ লাইটের মতো দেখায়। এগুলোকে পৃথিবী থেকে দেখলে মনে হবে নির্দিষ্ট একটি বিন্দু ক্রমাগত ব্লিঙ্ক করছে। এদেরকে বলা হয় পালসার। এখন পর্যন্ত ডিটেক্ট করা সবচেয়ে উচ্চগতি সম্পন্ন পালসার হচ্ছে PSR J1748-2446 AD, যেটা পৃথিবী থেকে আনুমানিক 18,000 লাইট ইয়ার দূরে অবস্থিত। এটা প্রতি মিনিটে 43,000 বার ঘুরছে। কিছু কিছু নিউট্রন স্টারের ম্যাগনেটিক ফিল্ড এতটাই শক্তিশালী হয় যে এরা পৃথিবী থেকে প্লুটোর দূরত্বে থাকতেও পৃথিবীর ইলেকট্রিক ডিভাইসগুলোকে অচল করতে সক্ষম। এদের ম্যাগনেটিক ফিল্ড সাধারণ নিউট্রন স্টারের থেকে কয়েক লক্ষ গুণ হয়ে থাকে, তাই এদেরকে বলা হয় ম্যাগনেটার। ম্যাগনেটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে ক্রমাগত এক্স-রে ও গামা-রে নির্গত হতে থাকে, যার ফলে এদেরকে ডিটেক্ট করা খুবই কঠিন। আমাদের মহাবিশ্বে ম্যাগনেটার খুবই দুর্লভ। ধরা হয় 10টি সুপারনোভা বিস্ফোরণের ফলে একটি ম্যাগনেটার তৈরি হয় এবং ম্যাগনেটারের জীবনসীমা খুবই স্বল্প এবং কয়েক বছরের মধ্যেই সাধারণ নিউট্রন স্টারে পরিণত হয়। ম্যাগনেটার হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ডেঞ্জারাস চুম্বক। ডেঞ্জারাস বলার কারণ হলো সূর্যের যেমন মাঝে মাঝে সৌরচর হয়, তেমনি ম্যাগনেটারের মধ্যেও স্টারপাক ঘটে, যা থেকে প্রচুর পরিমাণে গামা-রে নির্গত হয়, যাকে বলা হয় গামা-রে ব্লাস্ট। পৃথিবী থেকে যদি 10 লাইট ইয়ার দূরে কোনো গামা-রে ব্লাস্ট হয়, তাহলে এর প্রভাবে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পৃথিবী থেকে সকল প্রাণের অস্তিত্ব মুছে যাবে। গামা-রে ব্লাস্ট নিয়ে আমাদের এখন পর্যন্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন পর্যন্ত যেসব ম্যাগনেটার ডিটেক্ট করা হয়েছে তা আমাদের থেকে অনেক দূরে। আমাদের গ্যালাক্সিতে মাত্র অল্প কিছু ম্যাগনেটার থাকার সম্ভাবনা রয়েছে। এখন একটি প্রশ্ন হলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য অবশ্যই কোনো চার্জের প্রয়োজন।
নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ, তাহলে চার্জ কোথা থেকে আসে? আসলে নিউট্রন স্টারের বাইরের পৃষ্ঠে কিছু পরিমাণ ইলেকট্রন ও প্রোটন থেকে যায়, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ও দুই মেরুতে আলোর পালস দেখা যায়। যাই হোক, এখন পর্যন্ত মানুষ নিউট্রন স্টার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে, কিন্তু অজানাও রয়ে গেছে অনেক কিছু। সব মিলিয়ে রহস্যের এক তারা হলো নিউট্রন স্টার।